Muhammad Mustafa sallallahu alaihi wasallam was a spiritual man and first scientific in the world. পৃথিবীর জমিনে একজন মহামানব হয়ে, পৃথিবীর জমিনে একজন নেতা হয়ে, পৃথিবীর জমিনে একজন সমাজ সংস্কারক হিসেবে এই পৃথিবীর সুপারম্যান হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আমার বাবাজিরা ভাইরা, গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মগুরু বিশ্বনবী সম্পর্কে কি বলেছেন বাপ শুনে রেখে দিন, অবাক হয়ে যাবেন বাপ। গৌতম বুদ্ধ উনি বলেছেন, তিনি একটা কনফারেন্সে বলেছেন, দি লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি, মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে কোনো সাধারণ মানুষের জন্মগ্রহণ করেনি, পৃথিবীর জমিনে তিনি একজন মহামানব হয়ে জন্মগ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, আমার বাবাজিরা ভাইরা, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, ঠিক না ঠিক? শোনেননি আপনারা? যাকে বিশ্বকবি বলা হয়, যাকে বিশ্বকবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর, শান্তিনিকেতনে 1934 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে বিশ্ব নবী দিবস উদযাপন হচ্ছে। প্রধান বক্তা হলেন বাবা রবীন্দ্রনাথ ঠাকুর। 1.5 ঘন্টা নবী সম্পর্কে বক্তব্য করেছিলেন। 1.5 ঘন্টা বক্তব্য করার পরে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ওরে শান্তিনিকেতনের মানুষরা তোমরা শুনে রেখে দাও, আমি রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়ে দিয়ে দিলাম, আমি যে 1.5 ঘন্টা নবী সম্পর্কে বক্তব্য করলাম, পৃথিবীর জমিনে যত মহামানব জন্মগ্রহণ করেছে, আমার চোখে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো আখিরি জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই রবীন্দ্রনাথ ঠাকুর যখন চীনের পিকিং শহরে গেলেন, ইয়াংশিকাং হঙ্গ নদীর দিনে চীন সভ্যতা করে উঠেছে, চীনের পিকিং শহরে 3 ঘন্টা বক্তব্য করেছিলেন। চীনের পিকিং শহরের ছেলেমেয়েরা রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্ন করলো, স্যার আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? স্যার আপনি কেন মুসলমানদের মতো মাথায় টুপি দিয়েছেন কেন? স্যার মুসলমানদের মতো মুখে এত বড় বড় দাড়ি রেখেছেন কেন? মুসলমানদের মতো হাঁটুর নিচ পর্যন্ত গোল পাঞ্জাবি কেন পরেছেন স্যার? এটা তো আপনার ধর্মের কোনো পোশাক নয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, বলে চীনের পিকিং শহরের ছেলে মেয়েরা তোমরা শুনে রেখে দাও, আমি জানি মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা, হাঁটুর নিচ পর্যন্ত গোল পাঞ্জাবি পরা আমার ধর্মের কোনো পোশাক নয়, এটা হলো মুসলিম ধর্মের পোশাক। আখিরি জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চীনের পিকিং শহরের ছেলে মেয়েরা জিজ্ঞাসা করলেন, স্যার আপনি কেন মেনে চলেন? আপনি কেন মেনে চলেন? এটা জানলে রেখে দাও। আমি রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়ে দিয়ে দিলাম, 1 নম্বর হলো মাথায় টুপি দিয়ে কোনোদিন মদের গিলাস ধরতে পারবো না। 2 নম্বর হলো মুখে দাঁড়িয়ে রেখে কোনোদিন ব্যভিচার করতে পারবো না। 3 নম্বর হলো হাঁটুর নিচ পর্যন্ত গোল পাঞ্জাবি পরে কোনোদিন যুবতী নারীর দিকে খারাপ নজরে তাকাতে পারবো। 3টে সুন্নতকে বুঝে মেনে চলি। আমার বলার প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুর বিধর্মী ঘরে জন্মগ্রহণ করে বিশ্বনবী ব্যাগের টুপির মর্যাদা দিল, বিশ্বনবী ব্যাগের দাড়ির মর্যাদা দিল, বিশ্বনবী ব্যাগের পাঞ্জাবির মর্যাদা দিল, বিশ্বনবী ব্যাগের সুন্নাতের মর্যাদা দিল। কিন্তু মুসলমান ঘরে জন্মগ্রহণ করে দেখবেন, অনেক চাচাতে দেখবেন মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে, মৌলানাদেরকে দেখবেন মসজিদের টাকা তুলে, এমনি করে মাদ্রাসার টাকা তুলে, ঈদগার টাকা তুলে, খানকার টাকা তুলে, জলসার টাকা তুলে তারা পেটে খেয়ে নিচ্ছে হারাম খোর, ঠিক না বেটি? নেই। শুধু তাই নয়, আমার বাবাজিরা ভাইরা ভালো করে শুনে রেখে দিন, অনেক চাচা দেখবেন এতিমের মালগুলো বগ্গের আসে বলে খোদা বলে ঢোক একবার কবরের মধ্যে, মার কারে বলে কয় প্রকার কি কি উদাহরণ সহ দেব আমি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে রেডি করে রেখেছি, কবরে ঢোকার সঙ্গে সঙ্গে আদর শুনবে, এটা দেবে, ঠিক না বেটি? দেবে না? খোদা বলতে ঢোক। আমার বাবাজিরা ভাইরা, যারা এতিমের মালগুলোকে ভক্ষণ করে অন্যায় ভাবে, যারা রাস্তাওয়ালার টাকাগুলো অন্যায় ভাবে ভক্ষণ করে, যারা পঞ্চায়েত চালানোর টাকাগুলো অন্যায় ভাবে ভক্ষণ করে, যারা মসজিদের টাকাগুলো অন্যায় ভাবে ভক্ষণ করে, মাদ্রাসার টাকাগুলো অন্যায় ভাবে ভক্ষণ করে, তাদের সম্পর্কে কোরআন জানিয়ে দিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। কোরআনে 12 নম্বর হলো 4 সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, যারা দুনিয়া জমিনে এতিমের মালগুলোকে অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা যেন নিজের পেটের মধ্যে জাহান্নামের আগুনগুলো ঢোকাতে শুরু করেছে। কিয়ামতের ময়দানে মহশরে আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে মহশরে সাঈর নামক জাহান্নামে আমি আল্লাহ পাক নিক্ষিপ্ত করব। এরপরে আমার আল্লাহ পাক বললেন, যারা দুনিয়া জমিনে নাস্তা বাজার টাকাগুলো অন্যায়ভাবে ভক্ষণ করে না, পঞ্চায়েত চালানোর টাকাগুলো অন্যায়ভাবে ভক্ষণ করে না, মসজিদের টাকাগুলো অন্যায়ভাবে ভক্ষণ করে না, মাদ্রাসা চালানোর টাকাগুলো অন্যায়ভাবে যারা ভক্ষণ করে না, এমনি করে বিদ্যুতের পোস্টের টাকাগুলো অন্যায়ভাবে যারা ভক্ষণ করে না, তাদের সম্পর্কে কোরআন জানিয়ে দিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআন জানিয়ে দিয়ে দিলেন, কোরআনের 12 নম্বর হলো শোনো, সূরার নাম সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন যারা দুনিয়ার জন্য ঈমান আনা করেছে আর সৎ কর্মগুলো করেছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউসের সদস্য বানিয়ে দিয়ে দেব। আমার বাবা যারা ভাইরা, শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয় রে বাবা, হিন্দু ধর্মের একজন ধর্মগুরু যার নাম হলো মহাত্মা গান্ধী। এই ভারতবর্ষের জমিনে ইংরেজরা যখন ভারতবর্ষকে পরিচালনা করত, উনি ভারতবর্ষের মানুষদেরকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার জন্য আফ্রিকা থেকে 1815 খ্রিস্টাব্দে এসেছিলেন। পেশায় ছিলেন একজন ব্যারিস্টার। লন্ডন থেকে তিনি ব্যারাকনোয়া পড়েছেন। তিনি এই ভারতবর্ষের জমিনে একজন ব্যক্তির নাম শুনতে পান, মোহাম্মদ। উনি মনে করলেন হুই ইজ মোহাম্মদ তা আবার কি আমি একটু দেখবো। তিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী আনলেন। বিশ্বনবী পাকের জন্মকাল, বিশ্বনবী পাকের শৈশবকাল, বিশ্বনবী পাকের কৈশোরকাল, বিশ্বনবী পাকের সমাজনীতি কাল, বিশ্বনবী পাকের রাজনীতি কাল, বিশ্বনবী পাকের মাক্কি জীবন, এত কিছু তিনি পড়ে ফেললেন। পড়ার পরে তিনি মনে মনে করলেন না, নবী সম্পর্কে এখনো কিছু আমার জানার বাকি রয়েছে, ঠিক না বেঠিক? উনি কি করলেন, ভারতবর্ষের পুরাতন লাইব্রেরি থেকে আবার বিশ্বনবী পাকের দ্বিতীয় খণ্ডটা আনলেন। আনার পরে ভালো করে পড়লেন। পড়ার পরে একটা কমেন্ট করেছিলেন, বাবা শুনলে অবাক হয়ে যাবেন। মোহনদাস করমচাঁদ গান্ধী বলেছিলেন, আই হ্যাভ স্ক্যানেড লট অফ বায়োগ্রাফি, ইট ইজ মাই লাইফ বাট দ্য বায়োগ্রাফি অফ লাস্ট মেসেঞ্জার প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোয়াট ইউনিক অ্যান্ড আনপ্যারালড অ্যান্ড ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি ইন এভার রিগ। পৃথিবীর জমিনে আমি মহাত্মা গান্ধী জানিয়ে দিয়ে দিলাম, অনেক মহামনীষীর জীবনী গ্রন্থ পড়েছি, অনেক মহামনীষীর আমি জীবনী লাইফ হিস্ট্রি পড়েছি, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জীবনী পৃথিবীতে আমি একটাও পাই নাই। তার জীবনীর সঙ্গে পৃথিবীর কোনো মহামনীষীর জীবনীর কোনো মিল নাই। তিনি একজন মুসলমান নয় বাপ। বিশ্বনবী সম্পর্কে বিভিন্ন মনীষীরা ভালো ভালো কথাগুলো বলে গেছেন বাপ। শুধু তাই নয়, কোরআনের মধ্যে রাসূলের জন্ম বৃত্তান্ত সম্পর্কে শুধু বলা নেই, কল্কি পুরাণের মধ্যে বলা হয়েছে, ঋগ্বেদের মধ্যে বলা হয়েছে, সামবেদের মধ্যে বলা হয়েছে, যজুর্বেদের মধ্যে বলা হয়েছে, কল্কি পুরাণের মধ্যে বলা হয়েছে, অল্প পরিষদের মধ্যে বলা হয়েছে। ও বাপ, বিশ্বনবী জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মক্কায় না বাপ। চলুন কল্কি পুরাণ খুলুন, খণ্ড নম্বর 2 শ্লোক নম্বর হলো 11। কল্কি পুরাণের মধ্যে বলা হয়েছে, সম্বলে সন্তলে বিষ্ণু যশস্ব গৃহে পদ্রভাবম বহম। সন্তলে অথবা সম্বলে বিশ্বনবী আমার মক্কার শান্তিনগরে কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন বাপ? 12 তারিখে না বাপ? চলুন কল্কি পুরাণ খুলুন, খণ্ড নম্বর 2 শ্লোক নম্বর হলো 11। দ্বাদশ শুল্ক পক্ষস্য মাধবী মাসি মাধব রবিউল আউয়াল গ্রহণ করেছিলেন। আব্দুল্লাহ বলেছিলাম বাপ, তাই না? তাই তো নাকি? চলুন অল্প পরিষদ খণ্ড নম্বর 2 শ্লোক নম্বর হলো 25 খুলুন। বিষ্ণু যশস্ব গৃহে পদর্ভাব সুমাতাং। সুমাতাং শব্দের অর্থ হলো শান্তি দায়িনী। আমিনা শব্দের অর্থ হলো শান্তি দায়িনী। বিশ্বনবীর মায়ের নাম ছিল আমিনা, আরবিতে, বাংলায় হলো শান্তি দায়িনী। আর কল্কি পুরাণের মধ্যে অল্প পরিষদের মধ্যে বলা হয়েছে সুমাতাং। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বনবীর মায়ের নাম বলা হয়েছে, বিশ্বনবী পাকের বাপের নাম বলা হয়েছে, বিশ্বনবী পাকের জন্মস্থান বলা হয়েছে, জন্ম তারিখ বলা হয়েছে, বিশ্বনবী পাকের কলেমা বলা হয়েছে। কি জানেন বাপ? দেখবেন যখন কোনো অমুসলিম ভাই মরে যায়, তাদের পুরোহিতরা তাদের কানে কানে একটা কথা বলে, কি জানেন? চলুন বিশ্বনবী পাকের কলেমা বলে। তাদের কোন ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে? অল্প পরিষদের মধ্যে খণ্ড নম্বর 2 শ্লোক নম্বর হলো 26। লা ইলাহা হরতিবাবাম ইল ইলাহা পরম পদাম জন্ম বৈকুণ্ঠ অপইনতিত জপি নাম মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তোমরা লা ইলাহার কলেমা যদি পড়তে পারো, তোমাদের জিন্দেগি জীবনে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এরপরে বলা হয়েছে পরম পদাম জন্ম বৈকুণ্ঠ অপইনতিত জপি নাম মোহাম্মদ। যদি তোমরা এই কলেমা পড়তে পারো, তোমাদের সব গুনাহ মাফ হয়ে যাবে আর তোমরা পরম পুণ্যের অধিকারী হয়ে যাবে। যেটা হাদিস শরীফের ভাষায় বলা হচ্ছে, মান কালিমা আখিরি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। যে ব্যক্তি মৃত্যুর অন্তিম মুহূর্তে একবার কলেমা শরীফ পড়বে, ওই ব্যক্তি আল্লাহর দয়া জান্নাতে প্রবেশ করবে। আমার বাবা জানা ভাইয়েরা, শুধু তাই নয়, বিশ্ব নবী সম্পর্কে এমন এমন ভালো ভালো কথাবার্তা গুলো বিধর্মীদের ধর্মগ্রন্থের মধ্যে বলা হয়েছে, ঠিক না বেঠিক?
আমরা শুধু পড়বো না তা জানবো কি করে বাপ? আমরা শুধু সন্নি মুসলমান, ওই হুজুর কখন বলবে মাইকে ওয়াজ নসিহত করবে সেই সময় শুনবো, তাও শোনার পর একান দিয়ে ঢোকাবো, একান দিয়ে হু হু করে বার করে দেবো, ঠিক না ভাই? ঠিক দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে দাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। আপনার জীবনের সমাধান দেবে বাপকে পবিত্র কোরআন শরীফ দিবে, ঠিক না বেঠিক? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু ডিটেলস বর্ণনা পবিত্র কোরআন দিয়েছে, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ আজও পর্যন্ত দিতে পারেনি, ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে চলে ফল পাবে কোরআনের, ঠিক না বেঠিক? যে কোরআন মেনে চলবে, কি হিন্দু কি খ্রিস্টান কি জৈন কি বৌদ্ধ কি দুলে কি সাঁওতাল কি বাগদে, যে কোরআন মেনে চলবে এহকাল এবং পরকালে কল্যাণের মুখ দেখবে, ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলে নয় শুধু মুমিনে, যারাই মানবে চলে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। জোরে হবে না? একটু জোরে হবে না? প্রাণ খুলে হবে না? সকালে একসঙ্গে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে দাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবা যাবেনা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীর কাছে কেমন ভাবে নিজেকে উপস্থাপন করেছিলেন শুনে রেখে দিন। আমরা ঘর সংসার করি, নিজের স্ত্রীর কাছে আমরা ভালো মানুষ হতে পারি না অনেকে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বাড়ি গেলে সারাদিন খাটাখাটনি করার পরে বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে বলছে, ও আমার কলিজার টুকরা মামনি, এক গ্লাস পানি দাও না। আপনার অনেকের স্ত্রী দেখবেন, ও পানি খাবে, ওই আচ্ছা ঢেলে খাও, ঠিক না বেঠিক? বলে না, মুখটা বাংলা পাঁচের মতো করে, ঠিক না বেঠিক? আমার বাবা যারা বিশ্ব নবী পাকের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, তোমরা স্বামীর সংসার করেছো আর আমি আয়েশা বিশ্ব নবীর সঙ্গে সংসার করেছি তোমাদের মধ্যে, আর আমি আয়েশা আমার সঙ্গে বিশ্ব নবী পাকের সংসার আকাশ আর জমির পার্থক্য রয়েছে, ঠিক না বেঠিক? আম্মা আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আয়েশা জানিয়ে দিয়ে দিলাম বিশ্ব নবীর সঙ্গে আমি আয়েশা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, বিশ্ব নবী আমার কোনো দিনের জন্য, একদিনের জন্য ধমক দিয়ে কোনো দিনের জন্য কথা বলেননি। আমার বাবা যারা ভাইরা আম্মা আয়েশা বলে, দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আয়েশা জানিয়ে দিয়ে দিলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বাড়িতে গোশত নিয়ে আসতেন, আমি আয়েশা ভালো করে রান্না করতাম। বিশ্ব নবী আমার বলতেন, ও আয়েশা তুমি ওই গোশতের হাঁড়িটা নিয়ে আসো, আমরা দুইজনে আজকে একই সঙ্গে একই থালায় বসে খাবো। আম্মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একা একা খেয়ে নিন, আমি আয়েশা পরে খাবো। আল্লাহ নবী বলতেন, না না আয়েশা তুমি তোমার থালাটা নিয়ে এসো, আর আমি রাসূলুল্লাহ তোমার থালায় একসঙ্গে দুজনে মিলে খাবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি রাজি হয়ে যাবে। আমার বাবা জিরা ভাইয়েরা, অনেক বাড়িতে দেখবেন 1 কিলো গোশত নিয়ে এসেছে, ভালো করে স্ত্রী মোটা পোশাক দিয়ে রান্না করেছে, স্বামী বলছে মান নিয়ে দেখি, হাড়ির সমেত সামনে বসা। স্ত্রী কি খেলো না খেলো কোনো খবর নিল না। ও খেতে 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 খেতে
1 কেজি মাল সব মেরে দিয়েছে, স্ত্রী কথা চিন্তা করলো না, ঠিক না বেটি? আর তোমার স্ত্রী বাড়ি গেলে বাংলার মতো মুখ পাস করবে না, তো কি 10 করবে? ঠিক না বেটি? আমার বাবাজিরা ভাইয়েরা ভালো করে শুনে রেখে দিন, আমার আপনার স্ত্রীকে যদি আমি আপনি বলি ওকে আমার সাথে স্ত্রী জীবনে কোনোদিন তোর কোনো বেলকুনি ফাঁক দইনি, আই দেখি আজকে দুজন মিলে এক থালায় খাবো, মহান আল্লাহ খুশি হয়ে যাবে। আপনার আমার স্ত্রী বলবে ওগা আমার সাথে স্ত্রী, ওগা আমার সাথে স্বামী, তোমার থালায় আমি খেতে পারবো না, তোমার এটা খেলে আমার ক্যান্সার হবে, টিবি রোগ হবে, তুমি খৈনি খাও, তুমি বিড়ি খাও, সিগারেট খাও, তুমি লাল পানি রাত্রির বেলা গিলে বাড়ি ফেরো, তোমার এটা খাওয়া যাবে না, ঠিক নাই? স্বামীর এটা খাবে? তো লাল পানি কারবার এই আপনাদের এখানে আছে? লাল পানির কারবার টারবার আছে নাকি? একটা আড্ডা পাওয়া যাবে নাকি? রাত্রের বেলা খেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে না, সব রাস্তা আমার, ঠিক না বেটি? ওর বাপ জান তৈরি করেছিল রাস্তা। আমার বাবা যারা ভাইরা, আম্মা জান আমিনা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাপ অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে এত আওয়াজ করলে হবে না। ও বাপ বন্ধ করে দেব? যদি বলেন বন্ধ করে দিচ্ছি অসুবিধা নেই, আর যদি বলেন হোক তাহলে চালাবো। আমার একটা নীতি আছে বাপ, শ্রোতাদেরকে কষ্ট দিয়ে আমি কোনোদিন বক্তব্য করি না বাপ। হবে 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 একটু হবে হবে। ওই বাবু যে কথাবার্তা বলছেন আমার, ওই জায়গায় মনে হচ্ছে আজাজিল এসেছে। ওই শয়তানকে দুর্বৃত্ত করতে হবে, শয়তানকে তাড়ানোর 1 নম্বর মন্ত্র হলো আল্লাহ নামের তাকবীর, ঠিক না বেটি? এটা জোরে সোরে জান তো, নারে তাকবীর। এই আওয়াজে আপনাদের ওই জীবনতলা পর্যন্ত গেছে, এখন জীবনতলা পার হয়নি। এটা জোরে সোরে জান নারে তাকবীর। এটা বোদরা পর্যন্ত গেছে, আমাদের ঘটপুকুর পার করে দিতে হবে আপনাদের। একটু জোরে সোরে দেন ফাইনাল তাকবীর। এই যখন ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, তখন কি হয়? ফাইনাল সেমিফাইনাল দুটো থাকে না বাপ? চলুন সেমিফাইনাল হয়েছে, এবার ফাইনাল তাকবীরটা দেখে নেই আপনাদের। নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। জি হচ্ছে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজিরা ভাইরা, আমাদের আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, বিশ্বনবী আমার কেমন ভালোবাসতেন শুনে রেখে দিন। আমি আয়েশা যে জায়গায় গ্লাসে যে জায়গায় মুখ দিয়ে পানি পান করতাম, বিশ্বনবী আমার গ্লাসটা রেখে দেওয়ার পরে বিশ্বনবী আমার ওই জায়গায় নিজের ঠোঁটটা লাগিয়ে পানি পান করতেন। আমার বাবাজিরা ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আয়েশা যখন গোস্তকে হাতটা রেখে দিয়ে দিতাম, বিশ্বনবী আমার কি করতেন? ওই হাতটা তুলে তিনি আবার ওই হাতটা ভালো করে চাপতেন, চুষতেন। আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাতটা চুষেন, আমার বড় খারাপ লাগে, আপনি যদি আগে বলতেন তাহলে গোস্তটা রেখে দিয়ে দিতাম। আল্লাহ নবী বলতেন, ও আয়েশা শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত খাওয়ার জন্য হাতটা চুষি না, আমি হাতটা এই কারণে চুষি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর আমার মধ্যে ভালোবাসা যেন বাড়িয়ে দিয়ে দেয়। ও বাপ জীবনে করেছেন? আমার চাচাগুলো বলছে, হাই রে আল্লাহ, এতদিন পরে এই বকটা নিয়ে আসিস নি কেন? আজকে তোর চাচি আর শুকে দেয়। ও বাপ আমার দোষ না বাপ, আমার বাপ বিয়ে করেছিল লেটে, আমি এসেছি লেটে, আপনাদের এলাকায় এসেছি লেটে, ঠিক না বেটি? আমার বাবা যারা ভাইরা ভুল আমায় বুঝবেন না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের স্ত্রীর ঘরে প্রবেশ করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান, বিশ্বনবী সবচেয়ে নিজের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসতেন, ঠিক না বেটি?
বিশ্বনবী আমার আয়েশাকে ডাকতেন, ইয়া উমাইরতা, হে আমার লাল টুকটুকে রমণী, ঠিক না ঠিক? বিশ্বনবী আমার 11টা বিয়ে করেছিলেন বাপ, সমস্ত মহিলারা বিবাহিত ছিল। বিশ্বনবী আমার একজন মহিলাকে বিবাহ করেছিলেন, সেই মহিলাটা ছিল অবিবাহিত, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী আমার আয়েশার ঘরে একদিন প্রবেশ করার পরে বিশ্বনবী আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানুর উপরে মাথা রেখে বিশ্বনবী আমার গল্প গুজব করছেন। এক পর্যায়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন তো দেখি, আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই। আল্লাহ নবী বললেন, আয়েশা কি প্রশ্ন করতে চাও? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আমার বড় জানতে ইচ্ছা হয়, আপনার ইন্তেকালের পরে আপনার কবরটা কোন জায়গায় হবে? আপনি যদি আমাকে দয়া করে বলতেন আমি আয়েশা বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ নবী বললেন, ও আয়েশা ভালো করে শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, তুমি দুই একটা জায়গার নাম বলো তো দেখে, আমি রাসূলুল্লাহ একটু শুনতে চাই আগে। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আমার মনে হয় আপনার ইন্তেকালের পরে আপনার কবরটা হয়তো বাইতুল্লাহ শরীফের পাশে, কাবা শরীফের পাশে হয়তো হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, ও আয়েশা তোমার কথা সঠিক হলো না, ও আয়েশা আরেকটা জায়গার নাম বলো দেখে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আমার মনে হয় আপনার কবরটা আপনার প্রথম স্ত্রী নাম তার হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে, তার কবরের পাশে হয়তো আপনার কবরটা হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, ও আয়েশা এটা হলো না। আল্লাহ নবী আবার বললেন, ও আয়েশা আর একটা জায়গার নাম বলো দেখি। 3 নম্বরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আমার মনে হয় আপনার কবরটা আপনার পিতামাতা যে জায়গায় শুয়ে আছে মাকামে আবু নামক জায়গা বাবলা প্রান্তরে, ওই জায়গায় হয়তো আপনার কবরটা হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, ও আয়েশা তোমার 3টে জায়গার নাম একটাও হলো না। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা একটা জায়গার নাম বলে যাব আর আপনি না না বলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের পরে আপনার যে জায়গায় দাফন হবে ওই জায়গার নামটা একটু দয়া করে বলেন। আল্লাহ নবী বললেন, ও আয়েশা শুনে রেখে দাও, আজকে যেমন তোমার উরুর উপরে মাথা রেখে আমি রাসূলুল্লাহ যেমন তোমার সঙ্গে গল্প গুজব করছি, ও আয়েশা আমি রাসূলুল্লাহ যদি আমার ইন্তেকালটা যদি এইভাবে হয়, আমার মৃত্যুটা যদি এইভাবে হয়, ও আয়েশা তোমার ঘরের ভিতর কি আমি রাসূলুল্লাহ আমার কবরটা কি দেবে? আমাদের ঘরে স্ত্রীগুলো দেবে বললে, তোমার মুখে আর কথা ছিল না, মুখ পোড়া কথা কার ওই কথা বলে। ঘরের মধ্যে কবর দেওয়া যায় নাকি? ঘরের মধ্যে কবর দিলে কি হবে? আরে খাটের তলায় তোমার কবর হবে, খাটের উপরে আমি শুয়ে থাকবো, রাত্রিবেলা যদি ফট করে তুমি আমার জড়িয়ে ধরো স্বপ্নের মাধ্যমে, তাহলে সারা জীবনের সব ভালোবাসা চটে যাবে, ঠিক না বেটা? যদি বলেন আমার কবর কোন জায়গায় দিবে, আপনার সাথে স্ত্রী বলবে, ও আমার সাথে স্বামী তোমার কবরটা ওই জায়গায় দেব। আমাদের গ্রামের বাড়িতে যে জায়গায় পুকুর রয়েছে, পুকুরের উপরে একটা ঢিবা রয়েছে, তার উপরে একটা বাঁশবাগান রয়েছে, যে বাঁশবাগানে ছেলে মেয়েরা ছোট ছোট ছেলে মেয়েরা পেশাব করে, ওই জায়গায় তোমার কবরটা দেব, যাতে করে পুকুরে থালা বাসন সকালবেলা মাছ দেখে যেন তোমার কবরটা চোখে কোনা দিনের জন্য না পড়ে, ঠিক না বেটা? এই তো আমাদের ভালোবাসা, ঠিক না বেঠিক? আমার বাবা যারা ভাইরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার লাশটা কোনের জন্য আমি আয়েশা আমার ঘরের মধ্যে থেকে বাঁধতে দেব না। আমি আয়েশার কথা দিয়ে দিলাম, আপনার লাশটা আমার ঘরের মধ্যে দাফন করে দিয়ে দেব। আমার বাবা যারা ভাইরা সফর মাসের 28 তারিখে শেষ করে শুনুন আমার মদিনা আমার বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়ির মধ্যে প্রবেশ করার পরে আমার
অসুস্থ হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা থেকে আর উঠতে পারছেন না, শরীরটা অত্যন্ত খারাপ। বিশ্বনবী আমার বললেন, ও বিবি আয়েশা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, মুরু বিলালান ফালইউযিন ওয়া মুরু আবু বকরিন আইয়ুসাল্লি লিন-নাস। ও আয়েশা শোনো, বিলালকে নির্দেশ দিয়ে দাও, বিলালকে বলে দিয়ে দাও মদিনার মসজিদে যেন আযান দিয়ে দেয়। আর তোমার আব্বাজান আবু বকরকে বলো, আমি রাসূলুল্লাহ আমার জায়গায় দাঁড়িয়ে যেন সাহাবা কিরামদের নামাজের ইমামতিটা করে। আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দয়া করে আমাকে মাফ করবেন। আমার আব্বাজান আবু বকর অত্যন্ত নরম হৃদয়ের মানুষ, কোমল হৃদয়ের মানুষ, তিনি আপনার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না। আল্লাহ নবী আবার বেহুশ হয়ে গেলেন, আবার হুঁশ ফিরে আসলো। বিশ্ব নবী আবার বললেন, ও বিবি আয়েশা শোনো, মুরু বিলালান ফালইউযিন ওয়া মুরু আবু বকরিন আইয়ুসাল্লি লিন-নাস। ও আয়েশা বিলালকে বলো মদিনার মসজিদে আযান দিতে, আবু বকরকে বলো মদিনার মসজিদে নামাজের ইমামতি করতে। বিশ্বনবী আবার অসুস্থ হয়ে গেলেন। এইভাবে কয়েকদিন কেটে গেল। বাপ বিশ্বনবী আমার তার ইন্তেকালে বেশ 3 দিন আগে তিনি ইমামতি করেছিলেন। বাপ সেই নামাজটা ছিল মাগরিবের নামাজ। ওই মাগরিবের নামাজে তিনি সূরা আল মুরসালাত তেলাওয়াত করেছিলেন। বাপ বিশ্বনবী আমার নামাজের পরে মিম্বারে উপবিষ্ট হলেন। মিম্বারে উপবিষ্ট হওয়ার পরে সাহাবা কিরামদের মাঝে বক্তব্য করলেন। আবার বিশ্বনবী আমার সাহাবা কিরামদের কাঁধে ভর দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে তো সীমানলেন। বিশ্বনবী আমার ওই সময় অন্য স্ত্রীদেরকে ডাকলেন, ওগো আমার সাথে স্ত্রী না, শোনো, আমি রাসূলুল্লাহ, আমার শরীরটা অত্যন্ত খারাপ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের ঘরে একদিন করে পালা সিস্টেম করে তশরিফ আনতাম, তোমাদের ঘরে থাকতাম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ আমার মনটা চাইছে যে কদিন আমার শরীরটা অসুস্থ থাকে, আমার সবচেয়ে প্রিয় স্ত্রী আয়েশার ঘরেতে আমি রাসূলুল্লাহ থাকতে যাই। সমস্ত স্ত্রী এক বাক্যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে কথা বলেছেন আমরা সকলে আপনার কথাকে সাদরে মেনে নিয়ে নিলাম। আর আমাদের ঘরে যদি একটা দুটো সতীন থাকে মানবে? মত তোকে 2 ভাগ করবো কেটে। এই বলবে না মানে তুমি যে দুনিয়া জমিনে কি মাল ছিলে, দুজন স্ত্রী হারে হারে টের পেয়েছে, ঠিক না বেটি? ওই জন্য বলছে তুই একবার মরে দেখ, মরার পরে তোর কি অবস্থা করবি। ঠিক ঠিক। অবাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন স্ত্রীর কাছে উত্তম চরিত্রের মানুষ। বাপ আমার বাবা যারা ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় বেহুশ হয়ে যান, আবার কোন সময় হুঁশ ফিরে পান। বিশ্বনবী পাকের অবস্থা দেখে আমাদের আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বললেন, ও ফাতেমা শোনো, আমি রাসূলুল্লাহ তোমার কান্না সহ্য করতে পারি না। ও ফাতেমা আমার কাছে একটু আগিয়ে আসো না দেখি। বিশ্বনবী আমার ফাতেমার কানে কানে কি যেন একটা কথা বললেন, সঙ্গে সঙ্গে ফাতেমা কান্নাটা থামিয়ে দিয়ে মুচকি হেসে ফেললেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, একটুক্ষণ আগে তুমি কান্নাকাটি করেছিলে, এখন কেন হাসছো? কি তোমার আব্বাজান তোমার কানে কানে বলে দিয়েছে, একটু বলো না মা। ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওগো আমার আম্মাজান আপনি শুনুন, আমার আব্বাজান বলেছে আমার আব্বাজানের ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার আব্বাজানের সঙ্গে আমি ফাতেমা আমার সাক্ষাৎ হয়ে যাবে। আমার বাবাজিরা ভাইরা, বিশ্বনবী আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, আমার হুজরা শরীফের আমার ঘরের
পর্দাটা একটু সরিয়ে দাও, সাহাবা কেরামদের নামাজের জামাতের দৃশ্যটা আমি রাসূলুল্লাহ দেখতে চাই। আল্লাহ নবী আমার যখন দেখলেন সাহাবা কেরামগণ আমি রাসূলুল্লাহ আমার জন্য অপেক্ষা করছে, আনসার সাহাবাগণ তারা মন খারাপ করে বসে আছে, না জানি রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আমাদের হয়তো কোনো মূল্য থাকবে না, যেহেতু রাসূলুল্লাহ মক্কার জমিনে জন্মগ্রহণ করেছে, মক্কার মানুষের রাসূলুল্লাহর কথা মতো তারা মক্কার জমিন ছেড়ে, নিজের জমি জায়গা ছেড়ে, নিজের পিতামাতা ছেড়ে, নিজের সমস্ত কিছু ছেড়ে মদিনা থেকে আপনার মক্কা থেকে মদিনার জমিনে চলে এসেছিলেন, যা জানি বিশ্বনবীর ইন্তেকালের পরে আমাদের আর কোনো হয়তো মূল্য থাকবে না। এইভাবে আনসারী সাহাবাগণ তারা মনে মনে করতে লাগলেন। বিশ্বনবী আবার কি করলেন? বিশ্বনবী আবার মনে করলেন না না, সাহাবা কিরামদেরকে একটু সান্ত্বনা দিতে হবে। বিশ্বনবী আমার দুইজন সাহাবীর কাঁধে ভর করে বিশ্বনবী আমার মদিনার মসজিদে প্রবেশ করলেন। মদিনার মসজিদে প্রবেশ করার পরে মেম্বারে উপবিষ্ট হলেন, বসলেন। মেম্বারে বসার পরে বিশ্বনবী আমার সাহাবা কিরামদের মর্যাদা সম্পর্কে বললেন, আবু বকরের মর্যাদা সম্পর্কে বললেন, ওমরের মর্যাদা সম্পর্কে বললেন, এমনি করে মুহাজির সাহাবা কিরামদের মর্যাদা সম্পর্কে বললেন, আনসারী সাহাবাদের মর্যাদা সম্পর্কে বললেন। বিশ্বনবী আমার আবার নিজের ঘরেতে তশরিফ আনলেন, নিজের ঘরে তশরিফ আনলেন। বিশ্বনবী এবারে আরো অসুস্থ হয়ে গেলেন। সাহাবা কিরামগণ তারা প্রতিনিয়ত বিশ্বনবী পাকের খবর নেন, বিশ্বনবী আমার কেমন আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী আবার যেদিন ইন্তেকাল করবেন ওই দিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী পাকের শরীরটা একটু ভালো দেখে 1 কিলোমিটার দূরে নিজের আরেকটা স্ত্রী ছিল, বিশ্বনবী পাকের অনুমতি নিয়ে ওই স্ত্রী ঘরে তিনি তশরিফ আনলেন। ওই স্ত্রী ঘরে তশরিফ আনার পরে কিছুক্ষণ পরে বিশ্বনবী আমার দুনিয়া জমিন থেকে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন বিশ্বনবী আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, বিশ্বনবীর ওয়াফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে, সঙ্গে সঙ্গে উটের পিঠে আরোহণ করে বিশ্বনবী পাকের ঘরে নিজের কন্যা আয়েশার ঘরেতে চলে আসলেন। আয়েশার ঘরেতে আসার পরে দেখলেন বিশ্বনবী পাকের লাশ মোবারকটা শোয়ানো আছে। বিশ্বনবী পাকের লাশ মোবারকের উপরে ইয়ামেন দেশের তৈরি একটা কাপড় চাপা দেওয়া আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড়টা উঁচু করলেন। উঁচু করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে ঠাস ঠাস করে চুমা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে জানিয়ে দিয়ে দিলাম, আমি আবু বকর জানিয়ে দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের আগে, আপনার ইন্তেকালের পরে আমি আবু বকর আমার পরম বন্ধু, আপনি কোনো সন্দেহ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল আবু বকর বাবা। বিশ্বনবীর ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে গেলেন। মদিনার গলিতে গলিতে উলঙ্গ তরোয়াল নিয়ে ঘুরছেন। আর যদি কোনো ব্যক্তি বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে, আমি ওমর জানিয়ে দিয়ে দিলাম, আমার তরবারি দিয়ে সেই ব্যক্তির গর্দান থেকে ধড়টা আলাদা করে দিয়ে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তরোয়াল নিয়ে মক্কার গলিতে গলিতে মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাক শক্তি হারিয়ে ফেলেছেন, কথা বলতে পারছেন না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাগলের ন্যায় হয়ে গেলেন, তারপরে আর হুঁশ নেই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর কোনো কথা বলতে পারছেন না। সাহাবা কিরামদের এক একজনের অবস্থা এক এক রকম। বাপ হযরত আবু বকর সিদ্দিক ছিলেন বয়োবৃদ্ধ এবং জ্ঞানের দিকে সমস্ত সাহাবা কিরামদের থেকে শ্রেষ্ঠ, ঠিক না বেঠিক? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম একটা সিচুয়েশনে, এই রকম একটা মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবা কিরামদেরকে একত্রিত করে বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسول أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন আল্লাহর রাসূল। তার আগে অনেক রাসূল পৃথিবীর জমিনে এসেছিলেন, তারা দুনিয়ার জমিন থেকে গত হয়ে গিয়েছেন, চলে গিয়েছেন, ঠিক না বেঠিক? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ইন্তেকাল হয়েছে, তিনি আমাদের মাঝে চিরকাল চিরদিন থাকবে না, ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়েছিলেন, ঠিক না বে ঠিক? বাপ, কেউ নিস্তার পেয়েছে? ফেরাউন, হামান, সাদ্দাত, করুন, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছে? বাপ, যারা নিজেদেরকে বড় বড় বাদশা মনে করত, নিজেদেরকে খোদা বলে দাবিও করেছে, তারাও মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছে? আল্লাহ বলছে, মৃত্যু থেকে কোথায় যাবি রে বান্দা? সুদীর্ঘ লোহার পিঞ্জার করবি, সেখানে লুকিয়ে থাকবি? আমি আল্লাহ পাক বলছি, শোন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোরআন জানিয়ে দিয়ে দিলেন, বান্দা, তোমরা যেখানে থাকো না কেন, সুদীর্ঘ পিঞ্জারের মধ্যে যদিও অবস্থান করো, মৃত্যু থেকে পালায়ন করে যদিও লুকিয়ে থাকো, মৃত্যু সেই জায়গায় গিয়ে অ্যাটাক করবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, ঠিক না বেটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকাল করলেন, তার গোসল দেওয়া হলো। বিশ্বনবী পাকের জানাজার নামাজ কে পড়িয়েছিল? বাবা, কে পড়িয়েছিল? হ্যাঁ, একটু বলবেন? বিশ্বনবী পাকের জানাজার ইমামতি কে করেছিল? বিশ্বনবীর জানাজার ইমামতি কে করেনি? বাপ, সবাই একা একা জানাজার নামাজ পড়েছিলেন। প্রথমে তার আহলে বাইত, তার পরিবারের মানুষেরা তার জানাজার নামাজ পড়েছিলেন, তারপরে সাহাবা কেরামগণ, তারপরে অন্য এইভাবে পরস্পর তারা একা একা বিশ্বনবী পাকের জানাজার নামাজ পড়েছিলেন, ঠিক না বেঠিক? এইবারে আসলে বাপ, বিশ্বনবী পাকের মাজার কোন জায়গায় হবে, তার দাফন কোন জায়গায় করা হবে? মক্কার মানুষেরা বলল, না, বিশ্বনবী আমাদের মধ্যে জন্মগ্রহণ করেছিল, আমাদের মক্কায় নিয়ে গিয়ে আমরা দাফন করব। মদিনার মানুষেরা বলছে, না, মক্কার মানুষদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে বিশ্বনবী আমার 622 খ্রিস্টাব্দে হিজরত করে মদিনার জমিনে চলে এসেছিলেন, এই জায়গায় বিশ্বনবী পাকের মাজার হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা এবং মদিনার মানুষদের মধ্যে মীমাংসা করলেন। কি মীমাংসা? হাদিস শরীফ, শামাইলে তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী পাকের মুহাজির সাহাবীগণ, ও আনসার সাহাবীগণ, তোমরা শুনে রেখে দাও, সামিতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাসিতু। ও সাহাবা কিরামগণ, তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহর মুখ থেকে একটা বাণী শ্রবণ করেছি, আজ পর্যন্ত আমি আবু বকর সেই কথাটা ভুলিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা কবদাল্লাহু নাবিয়ান আল্লাযী আইয়ুহিব্বু ইউদফিনা ফিহি। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জানগুলোকে ওই জায়গায় কব্জ করান যে জায়গায় আল্লাহ পাক তার নবীদেরকে দাফন করা পছন্দ করেন। বিশ্বনবী পাকের ইন্তেকাল হয়েছে আমার কন্যা আয়েশার ঘরে, বিশ্বনবী পাকের ওই জায়গায় দাফন করা হবে। বিশ্বনবী পাকের কবর কোন জায়গায়? বা আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে, ঠিক না বেঠিক? ও বাপ, সেই ঘরের মধ্যে বাপ কটা কবর আছে? 3টে কবর। বিশ্বনবী পাকের কবর, হযরত আবু বকরের কবর, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। আর একজন ব্যক্তির কবর হবে বাপ, কার কবর? হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম। কিয়ামতের যত বড় বড় আলামত আছে তার মধ্যে অন্যতম আলামত হলো নুজুল ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালাতু সালামের আকাশ থেকে পৃথিবীর জমিনে অবতরণ। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসবেন কিয়ামতের আগে। আসার পরে তিনি বিবাহ করবে, তিনি রাজত্ব করবেন। কেউ বলেছেন 40 দিন, কেউ বলেছেন 40 বছর রাজত্ব করবেন। তারপরে তিনি বিবাহ করবেন দুনিয়ার জমিনে। কোন মেয়েকে বিবাহ করবেন? তিনি যে সময় বিবাহ করবেন সমস্ত মেয়েরা থাকবে উচ্চতার দিক দিয়ে তার হাঁটু পর্যন্ত লম্বা। বাপ, যদি কোনো মহিলা কোনো পুরুষের হাঁটু পর্যন্ত লম্বা হয়, সেই পুরুষ কি তাকে, ওই মহিলাকে হট করে বিয়ে করবে? বাপ, যদি লাভ না হয় সে ব্যাপারটা আলাদা। বলে না কথায়, যার সঙ্গে ভাব, যার সঙ্গে পিরিত, কিবা হারে কিবা মজে, ঠিক না বেঠিক? কথাই নেই বাপ। ঈসা আলাইহিস সালাতু সালাম যে মহিলাটাকে বিবাহ করবেন, শুনে রেখে দিন, ইরাকের কুফা শহর আছে, কুফা শহর থেকে পশ্চিম থেকে 3 কিলোমিটার দূরে একটা মধ্যবিত্ত পরিবার হবে।
ওই পরিবারে একজন মহিলা জন্মগ্রহণ করবে, ওই মহিলাটা হবে কোরআনের হাফেজা, ওই মহিলাটা হবে নবী ঈসা আলাইহিস সালামের নাক পর্যন্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। একটাই মাত্র মহিলা ঈসা আলাইহিস সালামের নাক পর্যন্ত লম্বা হবে, ওই মহিলাটাকে ঈসা আলাইহিস সালাম তিনি বিবাহ করবেন। দুনিয়া জমিনে এসে তিনি দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে কোথায় হত্যা করবেন? হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়ায়াকতালুদ দাজ্জালা বিমাকামি লুদ, অপর বর্ণনা এসেছে ওয়ায়াকতালুদ দাজ্জালা বিবাবি লুদ, লুদ নামক দরজায়, কেউ বলেছেন লুদ নামক জায়গায় ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। সেই লুদ নামক শহরটা তৈরি হয়ে গেছে বাপ, আজ থেকে কয়েক শত বছর আগে ইহুদিরা তৈরি করে ফেলেছে। আর যে জায়গায় ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন যে গেটে, ওই গেটটাও তৈরি হয়ে গেছে। ওই গেটের উপরে লেখা আছে দি পিস অফ কিং উইথ লিমাজিয়া, আমাদের শান্তির দূত। ইহুদিরা তাদের গেটে লিখেছে যে জায়গায় ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, ওই গেটে লেখা আছে যে আমাদের শান্তির দূত এই দরজা দিয়ে প্রবেশ করবে। ঈসা আলাইহিস সালাম ওই জায়গায়